নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। শুভ সকাল, শুভ অষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। আজকে বানাবো নবমীর স্পেশাল চিকেনের একটা রেসিপি। যারা মাটন খাও না তারা কিন্তু একবার এই ভিন্ন স্বাদের চিকেন নবমীর দিন বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়, একদম এক কথায় দুর্দান্ত লাগে। কথা দিলাম, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো চলো শুরু করা যাক রেসিপি। প্রথমেই দেখো, আমি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব 2 থেকে 3 চামচের মতো টক দই। তো দেখো 2 থেকে 3 চামচের মতো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে একটু ম্যারিনেট করে নেব। তাহলে হলুদ, গোলমরিচ আর টক দই দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে দেবো। তো দেখো ম্যারিনেট করা হয়ে গেলে এখানে 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করেছি। সর্ষের তেলটাকে অ্যাড করে এটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে এটা কিন্তু ততটাই সুন্দর হবে খেতে। তো দেখো ভালো করে আমি সর্ষের তেলটাও চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকা দিয়ে দেখো রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। তো দেখো তারপরে 2 ঘন্টা পর ফিরে আসলাম। কড়ার মধ্যে আমি চিকেনগুলোকে দেখো দিয়ে দিচ্ছি। পরপর সমস্ত চিকেনগুলো কড়ার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখো এখানে 1 কাপের মতো দুধ অ্যাড করেছি, আর এখানে পেঁয়াজ অ্যাড করছি। এখানে একটা পেঁয়াজ দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণ অনুযায়ী জিনিসগুলোকে দিতে হবে। তো আমার মাংসের যে পরিমাণটা ছিল তাতে আমি একটা পেঁয়াজ দিয়েছি, অর্ধেক টমেটো দিয়েছি, আর দেব আদা আর রসুন গোটা। দিয়ে এটাকে খুব সুন্দর করে ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ করতে হবে। যখন চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তখন চিকেনটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। তো দেখো আমি একটু খুন্তির সাহায্যে দুধের সাথে চিকেনগুলোকে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নিচ্ছি। দেখো কি পরিমাণ চিকেন থেকে জল বেরিয়েছে, আর দুধটা তো রয়েইছে। তো দেখো চিকেনের জলটা কিন্তু এতে শুকিয়ে নিতে হবে। তো তার আগে আমি চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে বলে চিকেনগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। শুধু চিকেনগুলোকেই তুলবো, আদা রসুন পেঁয়াজ টমেটো কিন্তু আমি তুলব না। তো দেখো এখানে চিকেনগুলোকে আমি এভাবে তুলে নিচ্ছি। তোমরা কেউ ভিডিও দেখছো না বন্ধুরা, প্লিজ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর নবমী স্পেশাল চিকেনটা কিন্তু সত্যি স্পেশাল, মুখে লেগে থাকার মতো। তো দেখো এবার আমি জলটা শুকিয়ে নিয়েছি। তারপরে ওটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে আমি কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে সর্ষের তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা অপশনাল, আলুটা না চাইলে তোমরা নাও দিতে পারো। আর যারা আলু চিকেনে খেতে ভালোবাসো তারা দিতে পারো, স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। তো তেলটা দিয়ে আলুটাকে ভেজে তুলে নেওয়ার পরে চিনি দিয়েছি, আর এখানে গোটা গরম মশলা তেজপাতা আমি ফোড়ন দিয়েছি, আর গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা পেঁয়াজ আমি অ্যাড করেছি, ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। আর ওদিকে তো একটা পেঁয়াজ আমি মাংসের সাথে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা আমি অ্যাড করলাম। আদা রসুনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আদা রসুন আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো কালারটা যখন এরম চেঞ্জ হয়ে যাবে তখন ওই যে আগের মশলাটা, মানে পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছি অল্প পরিমাণ। কাঁচা লঙ্কাটাকে একসাথে মিশিয়ে যে বেটে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করলাম। এবার এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে।
কষিয়ে নেওয়ার পর চিকেনগুলোকেও দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে এর সাথে খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। তো দেখো কিভাবে আমি করছি। অবশ্যই কিন্তু এই চিকেনটা একবার বাড়িতে বানিয়ে খেয়েও, দুর্দান্ত লাগে খেতে। আর অবশ্যই কিন্তু এটা নবমীর দিন বানাবে, কারণ তোমরা জানো নবমীর দিন অনেকে চিকেন মাটন খেয়ে থাকো। যারা মাটন খাও না তারা এভাবে চিকেনটাকে অবশ্যই ট্রাই করো। তো দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এদিকে পুজো হচ্ছে বন্ধুরা, ঢাকের আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, তো কিছু কিন্তু মনে করো না তোমরা। তো দেখো চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, চিকেন থেকে কিন্তু তেল আমাদের ছেড়ে দিয়েছে। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটার কথা আগেও বলেছি, যারা না চাও না দিতে পারো, দিলে কিন্তু কোনো স্বাদের হেরফের হবে না। তো দেখো এইভাবে সুন্দর করে আমরা কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণ জল দেব। এটা পুরোটা দুধে বানানো যায়, তো আমি দুধে আর বানাইনি। দুধ দিয়ে চিকেনটাকে তৈরি করে নিয়েছিলাম, তারপরে কিন্তু জল অ্যাড করেছি। দেখো এরকম মাখা মাখা চিকেন তৈরি হয়েছে। এরকম মাখা মাখাই হবে কিন্তু। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করো নবমীর দিন। তাহলে আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ, পুজোর অনেক শুভেচ্ছা।